আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন তাওসিফ ইসলাম, লিখেছেন, নামাজের সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলাতে হয়। এখন আমার প্রশ্ন হলো, কোরআন মাজিদে সূরা যেভাবে সাজানো আছে সেভাবেই কি পড়তে হবে? যেমন ধরুন, প্রথম রাকাতে সূরা নাস এবং দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়া যাবে কি? বিস্তারিতভাবে জানাবেন। ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে নামাজের সূরা পড়ার ব্যাপারে যে তারতিব, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষা করার বিষয়টি কতটুকু জরুরি অথবা কতটুকু প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, কোরআনে কারিমে যে তারতিব আছে, এই তারতিবে যদি কেউ তেলাওয়াত করেন সেটা ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআনের তারতিবটা কোনোভাবে পরিবর্তন করলেন না। এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি আসার বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে একটি আসার বর্ণিত হয়েছে। কোরআনে কারীমের তারতিবকে ঠিক রাখা এটি ভালো, উত্তম কাজ। কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তারতিবকে আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করেন নাই, আবশ্যক করেন নাই। এখানে এমন কোনো অব্লিগেশন নেই যে অব্লিগেশনের মাধ্যমে এটা বলতে পারি যে অবশ্যই এই সূরার পরে এই সূরা পড়তে হবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমাদের যেভাবে সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় সেভাবে তোমরা পড়ো। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে তেলাওয়াত করতে বলা হয়েছে যেভাবে সম্ভব হয়। সুতরাং এখানে তারতিবেরও কোনো বিষয় নেই, আর সংখ্যারও কোনো বিষয় নেই, আয়াতেরও কোনো বিষয় নেই। সূরা ফাতিহার পরে আপনি সূরা নাস, সূরা ফালাক যদি পড়তে পারেন, কিন্তু যদি আপনি কোরআনের তারতিব অনুসরণ করেন তাহলে আপনি প্রথমে সূরা ফাতিহার পরে সূরা ফালাক পড়বেন, তারপরে সূরা নাস পড়বেন। কিন্তু কোরআনের তারতিব হচ্ছে এভাবে। সুতরাং কেউ তারতিবের সাথে যদি তেলাওয়াত করে থাকেন তাহলে সেটা কেউ কেউ মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন, কিন্তু তারতিব যদি কেউ লঙ্ঘন করেন এতে কোনো অসুবিধা নেই। বরং আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তেলাওয়াতের মধ্যে তারতিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন নাই। সূরা বাকারা পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা পড়েছেন, তারপরে সূরা আলে ইমরান পড়েছেন। তো সূরা বাকারা পরে কোরআনের মধ্যে রয়েছে কি? সূরা আলে ইমরান, তারপরে হচ্ছে সূরা নিসা। এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত হচ্ছে যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তারতিবটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিও নয়। যদি এটা প্রমাণিত না হতো তাহলে অন্ততপক্ষে আমরা এতটুকু বলতাম যে যে তারতিবটা আছে এই তারতিবটা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সুন্নাহ হতো, কিন্তু সুন্নাহ নয়। সুতরাং এটা যদি কেউ কোরআনের যেই তারতিব আছে সেই তারতিবটাকে ঠিক রাখেন সেটা উত্তম, কোনো সন্দেহ নেই। তবে আপনি তারতিব লঙ্ঘন করলেও কোনো অসুবিধা নেই, যেখানে সম্ভব যেভাবে সম্ভব তেলাওয়াত করতে পারেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন, লিখেছেন, আমি সম্পত্তি বন্টনের ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য জানার জন্য একটি প্রশ্ন রাখছি। আমার এক আত্মীয় গত 3-4 মাস আগে ইন্তেকাল করেছেন। তার 2 সন্তান এবং স্ত্রী আছে, কিন্তু স্ত্রী এবং সন্তানরা গত 25-26 বছর আগে তাদের বাবাকে ছেড়ে মাকে নিয়ে অন্যত্র চলে যায়। তখন সন্তানদের বয়স ছিল 16 এবং 20 বছর।
এ পর্যন্ত তাদের বাবার সাথে তাদের কোনো যোগাযোগ হয়নি, তাদের মাকেও তালাক দেওয়া হয়নি, তাদের বাবার সাথে তাদের বাবার বোনদের সম্পর্ক ভালো ছিল এবং তিনি তখন বোনদের কাছেই থাকতেন। তার যে ব্যাংকে টাকা ছিল সেই টাকাও তিনি বোনদের নামে নমিনি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা কারা পাবে? তার সন্তানরা নাকি নমিনি হিসেবে ওয়ারিশগণ? আশা করি জানাবেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী বোনরাই মূলত এই টাকা গ্রহণ করবেন, কিন্তু যেহেতু তার ওয়ারিশ হয়ে গিয়েছে, ওয়ারিশ হচ্ছে সন্তানরা এবং তার স্ত্রী, সন্তান থাকার কারণে বোনরা ওয়ারিশ হবে না। তারপরে সেটা হলো ওয়ারিশের ক্ষেত্রে আপনি এটা উল্লেখ করেন না যে সন্তান কারা। সন্তান কি মেয়েরা? সন্তান কি মেয়ে শুধু, না ছেলেও আছে? এখানে প্রশ্ন থেকে গিয়েছে। সেই প্রশ্নটা অস্পষ্ট হওয়ার কারণে যদি সন্তান ছেলে এবং মেয়ে থাকে তাহলে বোনেরা ওয়ারিশই হবে না, আর যদি সন্তান শুধু মেয়ে থাকে তাহলে বোনদের ওয়ারিশ সাব্যস্ত হবে, বোনদের এর সাব্যস্ত হবে। আর এক্ষেত্রে যদি স্ত্রীকে তালাক না দিয়ে থাকেন তাহলে স্ত্রী ওয়ারিশ হবে, কিন্তু যদি তালাক দিয়ে দেন, আদৌ কি তিনি তালাক দিয়েছেন কিনা? না, তালাক দেয়নি, মাকে তালাক এটা কনফার্ম হতে হবে। যদি তালাক না দিয়ে থাকেন তাহলে তিনি ওয়ারিশ হবেন, সেক্ষেত্রে বোনেরা এই টাকা গ্রহণ করে, এটা যারা ওয়ারিশ আছে ওয়ারিশদেরকে নিয়ে বসে এটা নেগোশিয়েট করবেন। এই জন্য যেহেতু এখানে একটি কথা উল্লেখ করা হয়েছে, সেটা হলো এই যে সন্তানদের সাথে এবং স্ত্রীর সাথে এই ব্যক্তি দীর্ঘ সময় কোনো সম্পর্কই ছিল না, এটা বলেছেন না, অনেক লম্বা সময় সম্পর্ক ছিল না, 25-26 বছর। এখান থেকে বোঝা যায় যে তিনি আসলে তার সম্পদের এই মালিকানা হয়তো বোনদেরকে দিয়ে যাওয়ার জন্যই বোনদেরকে নমিনি করেছেন। যেহেতু তার এই বিষয়ে নমিনি এই ধারা কাজ করে, এই কারণে বোনেরা এই টাকা গ্রহণ করার পরে ওয়ারিশদের সাথে বসে ওয়ারিশদেরকে বলবেন যে এই সম্পদ যেহেতু তোমরা দীর্ঘদিন পর্যন্ত তার সাথে কোনো সম্পর্ক রাখো নাই, তিনি আমাদেরকে এর নমিনি করে গেছেন, আমরা সম্পদ গ্রহণ করেছি, এখন এটা তোমরা কিভাবে বন্টন করতে চাও, কিভাবে আমাদের সাথে সমঝোতা করতে চাও, সেভাবে সমঝোতা করতে হবে। এবং বিগত 25-26 বছরের যে একটা চিত্র, সেটাও সামনে রাখতে হবে। তা তো অবশ্যই, 25-26 বছর বোনেরা তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে, দেখেছেন, আর সেখানে সন্তানটা খবরই নেই, সেটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন শামিমা নার্গিস, লিখেছেন, সূরা তাহার এক আয়াতে বলা হয়েছে যে রিজিকের ব্যাপারে সীমা লঙ্ঘন করলে আল্লাহর গজবে পতিত হবে। এর দ্বারা কি বোঝানো হয়েছে, একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি সূরা তাহার একটি আয়াতের কথা উল্লেখ করেছেন, 81 নম্বর আয়াত সম্ভবত, ওয়ালা তাতগাউ ফিহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা রিজিকের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। রিজিকের ব্যাপারে সীমা লঙ্ঘন হচ্ছে হারাম রিজিক গ্রহণ করা, হারামের সাথে সম্পৃক্ত হওয়া, হালাল বর্জন করা। কারণ এই আয়াতের শুরু থেকে পড়লে আপনার কাছে ক্লিয়ার হয়ে যেত, এটা আর প্রশ্ন করার দরকারই হতো না। তোমরা মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তার মধ্যে তোমরা যেগুলো উত্তম, পবিত্র, যেগুলো তোমাদের জন্য পুষ্টিকর এবং ভালো, সেগুলো ভক্ষণ করো। সুতরাং হালাল এবং উপাদেয় যে রিজিক রয়েছে, সেই রিজিক হচ্ছে আমাদের জন্য বাধ্যতামূলক, সেটা গ্রহণ করতে আমাদেরকে বলেছেন। আর সেটা গ্রহণ না করে যারা হারাম এবং উপাদেয় নয় এমন রিজিক যিনি গ্রহণ করবেন, তিনি রিজিকের ব্যাপারে সীমালঙ্ঘন করলেন। আর এই সীমালঙ্ঘন করলে আল্লাহ তাআলা বলেছেন ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, তাহলে তোমাদের উপর আমার গজব, আমার ক্রোধ তোমাদের উপর হালাল হয়ে যাবে, অথবা তোমাদের উপর অবতীর্ণ হবে, তোমাদেরকে আক্রান্ত করবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধ, হারাম যখন পকেটে ঢুকবে, হারাম খেতে হবে না, পকেটে ঢুকলেই আল্লাহ তাআলার গজবের কথা মনে করবেন।
তো উপার্জনে হালাল হতে হবে, খাদ্য হালাল হতে হবে। হ্যাঁ, মানে খাদ্য তো হালাল, মানে মানে মোট কথা হারাম যে কোনো জিনিসই যখনই কোনো ব্যক্তি পকেটে নিয়ে আসবে, এটা পেটে ঢুকানোর দরকার নেই, পকেটে ঢুকালেই আল্লাহ তাআলার গজব আসার সম্ভাবনা রয়েছে। এই আয়াতের মধ্যে স্পষ্ট করে কথা বলা হয়েছে। সুতরাং এটা পেটে ঢুকানোর আগেই হাতে নেওয়া জায়েজ নেই, পকেটে নেওয়া জায়েজ নেই, কারণ আল্লাহ তাআলার গজবের কথা খেয়াল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে কঠিন শব্দ ব্যবহার করেছেন। এটা অন্য কোনো আয়াতের মধ্যে, অন্য কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও বলেননি, শুধুমাত্র এই ক্ষেত্রে বলেছেন ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, আমার ক্রোধ তোমাদের উপর অবতীর্ণ হয়ে যাবে, নাজিল হয়ে যাবে। সুতরাং এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এই জন্য হারাম থেকে, হারাম রিজিক থেকে, হারাম উপার্জন থেকে, হারাম খাওয়া থেকে অবশ্যই পরিপূর্ণরূপে বিরত হওয়া এই আয়াত থেকে আমাদেরকে বোঝানো হয়েছে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ফয়সাল মাহবুব, লিখেছেন হাদিসে যে কোনো দোয়া নামাজের শেষ বৈঠক, রুকু ও সেজদায় পড়া যাবে কি, যেমন বিপদের দোয়া ও মনের দোয়া ইত্যাদি? হাদিসে আছে এই দোয়া, আপনি নামাজের সেজদাও পড়তে পারবেন আর শেষ বৈঠকেও পড়তে পারবেন। তবে শেষ বৈঠকে অথবা সেজদায় যে মাসুরগুলো আছে সেগুলো পড়া হচ্ছে উত্তম। এটা জানতে হবে যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে পড়তে বলা হয়েছে, যে দোয়াগুলোর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এবং পড়েছেন, সেগুলো উত্তম কোনো সন্দেহ নেই, সেগুলো শেখার জন্য চেষ্টা করবেন। কিন্তু কেউ যদি না জানেন তাহলে তিনি হাদিসের অন্য যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে পারবেন। বৈঠকে রুকুতে সেজদায় পড়া যাবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে, লিখেছেন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের 3188তম পর্বে একজনের কিছু প্রশ্ন ছিল জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে। প্রশ্নের জবাবে সম্মানিত শেখ প্রসঙ্গক্রমে একটা হাদিস উল্লেখ করেছিলেন। হাদিসটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক সন্তান জন্মদানে সক্ষম নারীদেরকে বিয়ে করো। এখানে আমার প্রশ্ন, বিয়ের আগে সন্তান জন্মদানের পূর্বে এটা কিভাবে বোঝা সম্ভব যে কোন নারী বেশি সন্তানদানে সক্ষম? ধন্যবাদ এই ভাইকে। আমি প্রথম কথা হচ্ছে, আপনি তো হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে এনেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা ওই নারীকে বিয়ে করো যে আল ওয়াদুদ, যার সন্ততি বেশি হয়, ওয়াল ওয়াদুদ, যার মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, মানে এগুলো অনেক বেশি। তারপরে কারণ হলো ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কারণ আমি আমার উম্মত নিয়ে সকল উম্মতের উপর সেদিন আধিক্যের গর্ববোধ করব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এই বক্তব্য থেকে বোঝা যায় যে দুটি জিনিস, আল ওয়াদুদ মানে কার সন্তান বেশি হবে, আল ওয়াদুদ, আর কারা বেশি মানে ভালোবাসা, অন্তরে পোষণ ভালোবাসা, যাতে ভালোবাসাময় কারা, তারা কেমন হবে, এটা জানার পদ্ধতি আছে। সেই পদ্ধতি হচ্ছে যখন তাদের বংশ মানে পূর্ব বংশ দিকে দেখবেন, আপনি যখন দেখবেন যে এই যে স্ত্রীকে, যে মেয়েকে আপনি বিয়ে করছেন তার মায়ের সন্তান সংখ্যা হচ্ছে 7 জন, আপনি বুঝবেন যে এদের সংখ্যা বেশি হবে। আর যেই মেয়েকে বিয়ে করতেছেন বা বিয়ে করার চিন্তা করছেন তার সন্তান হচ্ছে 1 জন, তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে সন্তানের কী আছে, ঘাটতি আছে। এই জন্য মানে এটা বুঝতে সহজ, ইসলামী পদ্ধতিটা দিয়েছে, শুধু আপনাকে দেখতে হবে ওই যে যেটা বলেছেন, যেটাকে বংশবৃক্ষের খোঁজখবর নিতে হবে, দেখতে হবে। হ্যাঁ, এটাকে মানে বংশের যেই সাজারা রয়েছে সেটা দেখা, ফ্যামিলি ট্রি যেটা, হ্যাঁ, তো এটা ফ্যামিলি থেকেই বোঝা যায়। প্রত্যেকটি ফ্যামিলির আসলে কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেগুলো ফ্যামিলির যখন আপনি তাদের বৃত্তান্ত নেবেন, তাদের যখন বায়োডাটা নেবেন, তখন আপনি দেখবেন যে সেখান থেকে বেরিয়ে আসবে, ফুটে উঠবে। আর এটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বুঝেছেন,
সেটা আপনি এখন এসে 1400 বছর যেখানে বিজ্ঞানের যুগ, যেখানে সব কিছু স্পষ্ট, মানুষ মানে আসমানে কি আছে সেগুলো বের করে নিয়ে আসতেছে, আর এটা বুঝতে আমাদের এত প্রশ্ন কেন? প্রশ্নই আসে। এটা হাদিসের মাধ্যমে বলেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বলেছেন। সুতরাং এটা বোঝা খুবই সহজ, খুবই সিম্পল বিষয়, যে কোনো ব্যক্তি বুঝতে পারে যে আসলে কাদের বংশ এবং সন্তান সন্ততি বেশি হয়, যখন তাদের ফ্যামিলি স্ট্যাটাস দেখবে তখন স্পষ্ট হয়ে যাবে, মানে ফ্যামিলি ট্রির ফলনটা কেমন হয়। খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সুন্দর বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মনিজা আক্তার, লিখেছেন, টাকা দিয়ে যদি ফিতরা আদায় করা না যায় তাহলে কি মুরগি কিনে দিতে পারবো? ধন্যবাদ আপনাকে। না, খাদ্যদ্রব্য আর মুরগি এক জিনিস না। মুরগি হচ্ছে আসলে খাদ্যের উপাদান। এটাকে কি বলা হয়? এটা কারি। এটা মানে মূল খাদ্য নয়। মূল খাদ্য নয়, খাদ্যের জন্য তরকারি। তরকারি, ইয়েস, এই শব্দটাই চাচ্ছিলাম, তরকারি শব্দটাই। এটা হচ্ছে খাদ্যের তরকারি। তরকারি দিয়ে বা তরকারি জাতীয় জিনিস দিয়ে জুমহুর আহলে হাদিস এবং ফকিহগণ বলেছেন সদকাতুল ফিতর আদায় করা বৈধ নয়, জায়েজ হবে না। বরং মূল খাদ্যদ্রব্য দিয়ে আদায় করাটা হচ্ছে বিধান। খাদ্যদ্রব্য দিয়ে আদায় করার মাসালার কোনো ইখতিলাফ নেই, কিন্তু মুদ্রা অথবা টাকা, কাগজি মুদ্রা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা আলেমদের ইখতিলাফ রয়েছে। আলেমদের কেউ কেউ বলেছেন যে যদি কাগজি মুদ্রা দিয়ে আদায় করা হয় তাহলে সেটি আদায় হয়ে যাবে। এ বিষয়ে বিস্তারিত আমরা অনেক কথা আলোচনা করেছি বিভিন্ন প্রোগ্রামের মধ্যে, সেগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি জানতে চেয়েছেন শায়েখের মোবাইল নাম্বারটা, এটা কি এভাবে বলাটা সঠিক হবে? আপনি অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন তসনিম তৃষা, লিখেছেন, আমার মেয়ের নাম মেহবিন ফাতিমা নাসরা, সূরা আলাম নাসরা থেকে রাখা। নামটি রাখার সময় সঠিক অর্থ জানতে পারিনি, পরে কোনো একভাবে জানতে পারি নাসরাহ নামের অর্থ ভালো নয়। এখন আমি কি করব? নাসরাহ নামের সঠিক অর্থটি জানাবেন দয়া করে। নাসরাহ শব্দটা না দিয়ে আপনি ইনশিরাহ দিতে পারেন। ইনশিরাহ, নাসরাহ শব্দের অর্থ কিন্তু খারাপ নয়, তবে নাসরাহ হচ্ছে ইনশিরাহ শব্দটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা বহুল প্রচলিত বা পরিচিত নাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আনার, লিখেছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে কী করতে হবে এই ব্যাপারে কি কিছু বলে গেছেন বা কোনো বইতে পাবো? বইয়ের নাম বলবেন? কারণ একজন বললেন শনি মঙ্গলবার ঘর ঝাড়তে হয় না, নখ কাটতে হয় না, বিয়ে শাদী শুক্রবার করা ভালো, শনিবার অন্য দিন ঠিক না। আমি বললাম আল্লাহর দিন সব সমান। তিনি বললেন তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সফরকে বৃহস্পতিবার, অমুক দিন স্বীকার করা ভালো বলেছেন? অমুক চলনে পরিবারে অভাব আসে, মানে দিনের ভালো মন্দ অবশ্যই আছে। এটা কি সত্য? নাকি আগের আমলের মুরব্বীদের ইসলাম সম্পর্কে জানার দুর্বলতা আছে, অন্ধবিশ্বাস আছে? এখন আমি কি করব? প্রথম কথা হচ্ছে দিবসের মধ্যে তারতম্য আছে। দিবস সবগুলো সমান নয়। ইয়ামুল জুমা আর ইয়ামুস সাবত, জুমার দিন আর শনিবার কি এক না? এক না। সুতরাং যেখানে ফজিলত সাব্যস্ত হয়েছে সেখানে ফজিলত অবশ্যই আপনাকে কি করতে হবে? বুঝতে হবে, যেটাকে নির্দিষ্ট করা হয়েছে, যেটাকে ফজিলত নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু আপনার প্রশ্ন অনির্দিষ্ট, যে শনি মঙ্গলবারে শুধু শনি মঙ্গলবারে ঘর ঝাড়তে হয় না এই বক্তব্য, নখ কাটতে হয় না, নখ কাটতে হয় না, কুসংস্কার। এগুলো বিয়ের সাথে শুক্রবার করা ভালো, শনি বা অন্যদিন ঠিক না, না শনিবার অন্য দিনে বিয়ে করা ঠিক নয়, এ কথাও শুদ্ধ নয়। আর শুক্রবারে বিয়ে করা ভালো, এটি আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন শুক্রবারের বৈশিষ্ট্যের কারণে। তবে মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ সাব্যস্ত হয়নি। বাকি দিনগুলোর ব্যাপারে আসলে দিনগুলোর সবগুলোর হুকুম সমান নয়। সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, বৃহস্পতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সুতরাং দিনগুলোর মধ্যে কিছু তারতম্য আছে। যে ফজিলতগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলো গ্রহণযোগ্য, আর যেগুলো কুসংস্কার সেগুলো কুসংস্কার। সুতরাং মানে আগে বা কি বলেছে এটা কোনো ধর্তব্য বিষয় নয়। কোনো দিবসকে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ অথবা কুলক্ষণ অথবা এই দিনে কাজ করা উচিত নয় এই ধরনের কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আল্লাহ সব দিনই ভালো, হ্যাঁ, কাজের দিক থেকে সব দিনই ভালো, কিন্তু দিবসের ফজিলতের যেটা নির্দিষ্ট করা হয়েছে তারতম্য হয়, একটা বিশেষ মর্যাদা, বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, সেটাই সাব্যস্ত হয়েছে। সে ফলে দেখা যাচ্ছে যে শুক্রবার মর্যাদাপূর্ণ দিবস, আমাদের সাপ্তাহিক ঈদের দিন, কিন্তু এদিন আপনি সিয়াম পালন করতে পারবেন না, আলাদা মর্যাদা রয়েছে। সুতরাং এটা নির্দিষ্ট, এই বিষয়গুলো জানতে হবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। কিন্তু মানে আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো উত্তর আমরা দিয়ে দিয়েছি। তবে একেবারেই কোন দিন কি করতে হবে এত বিস্তারিত ইন ডিটেলস আমাদের কাছে স্পষ্ট করে এখন বলার সুযোগও নেই, আর এই প্রশ্ন উত্তরের মধ্যে এত ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvpt.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে যেমন সংস্কার আছে কুসংস্কার। সব দিনই ভালো, কোনো দিন মন্দ নয়, তবে যেদিনকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে সে মর্যাদা আমাদের সংরক্ষণ করতে হবে। যেমন জুমার দিন আমরা তথ্যভিত্তিকভাবে চলি, তাহলে আমাদের থেকে কুসংস্কার ইনশাল্লাহ দূর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।